হ্যাঁ ওকে ডাকি। হ্যাপি বার্থডে। ওটো ওটো ওটো, কেক কাটিং হবে এখন, কেক কাটিং হবে। 12টা বাজে, তুমি ঘুমিয়ে গেছো কেন? হ্যাঁ ইয়ে দেখো দেখো কেকগুলো দেখাও। হ্যাঁ এই দরজাটা খুলে দাও, মামা চলে এসছে। হ্যাঁ আর আমার তরফ থেকে রয়েছে কালকে সারপ্রাইজ, স্পেশাল স্পেশাল সারপ্রাইজ আমার আর বাবার তরফ থেকে। ভাবলাম একরকম কিনে লাভ নেই, হ্যাঁ তো 2 রকমের কেক ফ্লেভার খাওয়া যাবে। একদম একদম। দেখো কেকগুলো, वाह वाह मैंगो फ्लेवर, ये देखिए আবার রোজ ভেলভেট, আচ্ছা কেমন লাগলো সেটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে আহা টমাটার বড় মজা। হ্যাঁ আমিও খাবো। তো আজকে হচ্ছে 3রা মার্চ, ভাইয়ের জন্মদিন। দেখো এখানে মাটন রান্না হচ্ছে, এই যে মাটন রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। আর এদিকে পায়েস হবে বলে দুধ দেখতে পাচ্ছ জাল দেওয়া হচ্ছে। এদিকে ডাব চিংড়ি হবে রাখা রয়েছে, ইলিশ মাছও আনা হয়েছে। ইলিশ মাছটা হয়তো করবে না, বাট ইলিশ মাছের ভাজাটা হচ্ছে ভাইকে দেবে। আর হচ্ছে এদিকে দেখো শর্মা সরো, আর এদিকে দেখো হচ্ছে চাটনি করা হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাও করা হয়ে গেছে। আর কী কী হচ্ছে তোমরা দেখতে থাকো, আর পাশে দেখো স্কিপ করবে না একদম। আর এদিকে দেখো ডাব চিংড়ি হচ্ছে। আর তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা মানে ভাইয়ের বার্থডে ব্লগটা কিছুক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো মাটন কিন্তু একদম হয়ে গেছে। ডাব চিংড়িটা মা এখন দেখো থালা ঢেলে নিচ্ছে, আর অনেকটাই ধরে এই ডাবের মধ্যে। দেখে মনে হবে যে বেশি ধরে না, বাট দেখো মা আস্তে আস্তে ঢালছে। দেখতে যতটা না সুন্দর হচ্ছে খেতে কিন্তু খুব খুব টেস্টি হয়েছে। তো দেখতে থাকো আর পাশে থাকো আজকের ব্লগটা। এর কি দিচ্ছ? বের করে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে সব। এতটা ধরে এর মধ্যে বাবাই যায় না। তো তখন তো বললাম চাটনি হয়েছে, শাক ভাজা হয়েছে, আর ইলিশ মাছটা ভাজা হয়নি, বাট ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটাও দেখলে হয়ে গেছে, মাটনটাও হয়ে গেছে, তার সাথে কিন্তু পায়েসও কিন্তু একদম রেডি হয়ে গেছে, ভাত হয়েছে। আর কি কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো ভাইয়ের জন্মদিনে কত কত মেনু রান্না করেছে। এখানে আছে দেখো ভাত, এখানে আছে হচ্ছে শাক ভাজা ঘি দিয়ে, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে স্যালাডের মধ্যে হচ্ছে তোমার পেঁয়াজ, টমেটো, শসা, আর এদিকে আছে হচ্ছে ডাব চিংড়ি, আর এদিকে জলও কিন্তু আছে, ভাতও আছে, এদিকে আছে হচ্ছে মাটন, আর এখানে আছে পায়েস, এখানে আছে চাটনি, এখানে আছে অনেক রকমের মিষ্টি, তার সাথে কিন্তু তোমার কাজু দিয়ে কিশমিশ দিয়ে গার্নিশিং করা রয়েছে। আর এখানে রয়েছে দেখো কত কত পাঁপড়। তো দেখো কত খাবার আজকে কিন্তু ভাইয়ের জন্মদিনের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এগুলো আজকে ভাই খাবে, চলো ভাইকে রাখি। আমার মেয়ে মানে হচ্ছে দিদু আশীর্বাদ করবে এখন। দিদু আশীর্বাদ করো, বাবু জন্মদিন আশীর্বাদ করো, দাদি করো, কুলু দাও, কুলু দাও, বলো বাবু যেন ভালো থাকে, আমার বাবু বলো বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে। নজর লেগেছে এখন, জিভ বের করছে বারবার করে। ওই দেখো আশীর্বাদ করছে, ভাইয়ের জন্মদিন, এখন খাওয়া দাওয়া করবে, দেখতেই পাচ্ছ। একদম একদম নর্মালভাবে দেখো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মিষ্টি খাওয়াই নর্মাল না, ভালোই রান্না বান্না হয়েছে। তো এখন দুপুরের লাঞ্চ, আর রাতে সারপ্রাইজ রয়েছে ওর জন্য। কি সারপ্রাইজ তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কি রে তুই খুশি? ও তুই খুশি তো? আমি তোকে সারপ্রাইজ দেবো, কি সারপ্রাইজ দেবো সেটা বিকালেই জানতে পারবি, সেটা আমি এখন বলবো কেন, বলে দিতে তো হয়েই গেল। সারপ্রাইজ তো তোর জন্মদিনে প্রতি বছরে থাকে, তুই ভালো করে জানিস। ওয়াও পায়েস খাচ্ছে দেখো মায়ের হাতে। মামা পায়েস খাওয়া, মামাইকে পায়েস খাওয়াই নে, পায়েস খাওয়া, পায়েস খাই দাও মা। তুমি ধরো মামাই পায়েস, মামাইকে জল খাওয়া, চলো জল খাওয়া, হ্যাঁ বোঝো। মামাইকে খাই নাও, মামাইকে খাই নাও, ধরো ধরো। নিজেও খাবে, মামাইকেও খাবে, দুটোই করে, ও একটু খাবে। এবার তুই খা, তুই শুরু কর। প্রথমে শাক ভাজা দিয়ে শুরু কর। ও খাবে না, তুমি হচ্ছে সে করো। ভাই খা, ভিডিও বড় হয়ে যাচ্ছে আমার, খা।
তো দেখো ভাই খাচ্ছে প্রথমে, ঘি আছে আর তার সাথে কিন্তু শাক ভাজা রয়েছে, তো ওটাই খাচ্ছে দেখো। আর তার সাথে এখানে ইলিশ মাছ ভাজা, ডিমাওয়ালা ইলিশ মাছ ভাজা, এই দেখো ডিমও রয়েছে ভিতরে, তো ডিম দিয়ে ইলিশ মাছ ভাজা দেখতেই পাচ্ছ। ঘিটা দেখো, ঘি দিয়ে শাক ভাজা দিয়ে মেখে খাচ্ছে এখন, তার সাথে ইলিশ মাছ ভাজাও খাচ্ছে। তাহলে তুই খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ, কেমন লাগছে সেটা বল, তাড়াতাড়ি বল। হেভি লাগছে আমাদের ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, পছন্দের সুন্দর সুন্দর খাবার। তুই খা, তারপর আমরাও খাবো। হ্যাঁ, ডাব চিংড়ি, গলদা চিংড়ি মাছের। এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, শাক নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি, এখানে মাটন নিয়েছি, এখানে দেখো প্রিয়াঙ্কাও খেতে বসে গেছে, ভাই খাচ্ছিল। অসাধারণ না? এখানে মা বসেছে দেখো, এখানে দেখো রানা বসেছে। রানা কেমন লাগছে? ভালো। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা চলে এসেছি রাত্রেবেলায় ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে সাংঘাইতে, যেটা চায়না টাউনের সব টেস্ট কিন্তু এই সাংঘাই রেস্টুরেন্টে পেয়ে যাবে। এখানে মোমো ফেস্টিভ্যাল চলছিল, বাট আমরা মোমো খাইনি। কী খেয়েছি দেখতে থাকো, চলো ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি, স্কিপ করবে। হ্যালো, আজকে আমরা চলে এসেছি ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে, চলো যাই। সবাই আছি আমরা, দেখো ওপরে গিয়ে দেখাচ্ছি সবাইকে। তো দেখো আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে গেছি, এবার আমরা কিন্তু খাবার অর্ডার করব। আর রেস্টুরেন্টটা জাস্ট ওয়াও দেখতে জাস্ট খুবই সুন্দর। তো ভাবছিলাম প্রথমে আমি অর্ডার করব, তারপর বললাম না, আমার ভাইয়ের বার্থডে ভাই অর্ডার করুক। তো মোমো যেহেতু আমরা খাবো না, তো মোমোর এটা দেখলাম না, তো ভাইকে বললাম তুই প্রথমে স্টার্টার আইটেমগুলো অর্ডার কর। তো অর্ডার করলো, আর আমরা এখন ওয়েট করছি কখন আমাদের খাবারগুলো দেবে। ততক্ষণে আমরা কিছু ফটো ভিডিও ক্লিক করছিলাম, তো তোমরা দেখতে থাকো। ও বাবা, মাম হ্যালো গাইস বলো একটু। দেখো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দারুণ। এই ঢাকা তোরা একটু আমাকে দেখিয়ে যেতে ঘুরিয়ে। আমার আঙ্গুল দেখা যাচ্ছে। তো এখানে আমাকে প্রিয়াঙ্কা ভিডিও করে দিচ্ছিল, আমি তো বসে বসে ভিডিও ক্লিক করছি, ফটো ক্লিক করছি। মা আর মামাম গোড়ার সাথে খেলা করছে। তোমরা অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করতে পারো, পুরো একদম চায়না টাউনের ফ্লেভার কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুন্দর ছিল। তো তারপর দেখো ওয়েট করতে করতে চলে আসলো আমাদের ফার্স্ট স্টার্টার আইটেম, সেটা হচ্ছে ইন্দো বঙ্গো চাইনিজ স্টাইলের চিকেন, যেটা 10 পিস ছিল আর প্রাইস মোটামুটি 315 টাকা মতো পড়েছিল। এটা কিন্তু খেতে জাস্ট ওয়াও ছিল। এটার পরেও কিন্তু আমরা আরও একটা স্টার্টার আইটেম অর্ডার করেছিলাম। সেটা কি জানো? সেটা কি অবশ্যই বলছি, বাট এটা মাস্ট ট্রাই, মানে এটা ট্রাই করো, খুবই সুন্দর। সেটা হচ্ছে প্যানকো ফ্রাইড ফিশ, ঠিক আছে, মানে ফিশ ফ্রাইও বলতে পারো। তো এটাও 10 পিস ছিল, 340 টাকা করে পড়েছিল। এটাও ট্রাই করতে পারো। মানে কোনটা খারাপ বলবো, প্রত্যেকটা খাবারই কিন্তু এখানকার খুবই সুন্দর। তবে হ্যাঁ, কোয়ান্টিটিটা একটু কম রয়েছে, বাট ওকে, দুজনের জন্য বেস্ট। তো এটার সাথে সাথে কিন্তু আরও একটা স্যুপ টাইপের দিয়েছিল, যেটা তুমি এই প্যানকো ফ্রাইড ফিশের সাথে খেতে পারো। তো ভালো লাগছিলো, খেলাম। দেন এখন হবে ভাইয়ের বার্থডে সেলিব্রেশন। আমার তরফ থেকে আর বাবার তরফ থেকে আমরা কিন্তু এই ডিনারের অ্যারেঞ্জমেন্টটা করলেও কেকটা কিন্তু রানা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর যেহেতু এখান থেকে গান বাজছিল, আর দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করিয়েছে বলতে কি, কেকটা আমরা নিয়ে আসলেও এই যে কেকটা রাখার যে জায়গাটা, সেটা কিন্তু এখান থেকেই দিয়েছে। তো দেখতেই পারলে ভাইয়ের হ্যাপি বার্থডে হলো, মানে কেক কাটিং করলো। আগের দিন রাত্রেবেলা 12টার সময় কেক কাটিং হয়েছে, আবার 3 তারিখেও হয়েছে, দেখতেই পাচ্ছ। তো ভাই কেক কাটিং করলো, দেন এক একে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর যেহেতু গান বাজছিল, তার জন্য কিন্তু সাউন্ডটা আমি অফ করে দিয়েছিলাম। আর এখন রাত্রি 3টে বাজে, এখন আমি ভয়েস দিচ্ছি, কারণ সারাদিন আমি একদমই সময় পাচ্ছি। স্টার্ট করে দিয়েছি ধর। ভালো ঠান্ডা ওই আমাদের এটাও দেখে। ইয়ে, আচ্ছা আমার ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছে না, আমি সারপ্রাইজ দিচ্ছি। আমি কেমন লাগলো বল? খুব মজা, আমাকে একটু খাই দেয়। খুব মজা। দারুণ।
খুব মজা। আমার মেয়ে কি করছে দেখো, দেখো কি করছে, দৌড়াচ্ছে, হাঁটছে, দেখো নাচ করছে, খেলছে। আচ্ছা, প্রত্যেকটা খাবার কিন্তু আমি জিএসটি ছাড়া বললাম, জিএসটি দিয়ে অন্য রেট হয়। আর কেকটা প্রতিবার আমরা দিই, আর ডিনারটা পুরোটাই আমরা করাই, মানে আমি আর রানা মিলে। বাট এবার একটু বাবা হেল্প করেছে, কারণ আমার প্রচুর ভাইয়ের বিয়ে উপলক্ষে বা ভাইয়ের বিয়ের পরে আমার 3-4 লাখ টাকা প্রায় খরচা হয়ে গেছে। তো আমার ডিনার চলে এসেছে, বা আমাদের ডিনার চলে এসেছে। ডিনারের মেনুতে কী আছে বলে দিই। সাংঘাই স্পেশাল ফ্রাইড রাইস মিক্স আছে, আর দেন রয়েছে বুলগোগি চিকেন, এটাও 10 পিসের, এটা ওরকম 360 টাকা মতো পড়েছে। আর মিক্স ফ্রাইড রাইসটা আমার ঠিক মনে নেই। দেন রয়েছে চিলি গার্লিক নুডলস মিক্স, এটাও মিক্স। আর দেন তার সাথে রয়েছে জাপানিজ মিল্ড স্পাইসি চিকেন, এটাও 10 পিসের রয়েছে, আর এটার প্রাইস হচ্ছে 345 টাকা করে। দেন আমরা খেয়ে দিয়ে বিল মিটে এখন আমরা বেরিয়ে যাব। তার আগে একটু ভালো করে ভিডিও করে নিলাম। তো ফাইনালি খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দারুণ খাবারগুলো ছিল, সবাই মাছ চাই এখানে, মোটামুটি সবাই টিফিন খুবই সুন্দর, পারফেক্ট। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, বড় মাছ চাই। নাগের বাজার একদম যে মিউনিসিপ্যালিটি হসপিটাল আছে তার অপোজিটে আসতে পারো, ভিজিট করতে পারো। বেরিয়ে যাওয়ার মুহূর্তেও কিন্তু আমরা কিছু ফটো ভিডিও ক্লিক করে নিলাম। প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছ ভিডিও ক্লিক করছিল, ফটো ক্লিক করছিল, মানে ভাই করে দিচ্ছিল বা তুলে দিচ্ছিল। তো চলো এবার কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিই। তার আগে বলে নিই, মিক্স ফ্রাইড রাইস আর নুডলসের প্রাইসটা আমি জানি না, তবে যে জলগুলো নিয়েছিলাম আমরা 2 বোতল, সেটা 40-80 টাকা পড়ছিল, মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। তোমরা চাইলে ভিজিট করতে পারো, বাট খাবার টেস্ট কিন্তু জাস্ট ওয়াও। আর মনে করি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজকে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডিকেও মনে করে ফলো করতে ভুলো না। আর ভাইয়ের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সুন্দর কিছু মুহূর্তের ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। চলো আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। কী ভিডিও সেটা তোমরা নেক্সট দিন জানতে পারবে। টাটা, বাই, লাভ ইউ।